সবগুলোই হলো ব্রহ্মা। আমাদের নমস্কার কি করে? গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরং ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুই ব্রহ্মা, গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম। গুরুই বিষ্ণু, গুরুই মহেশ্বর, গুরুই পরম ব্রহ্ম। গুরুই ব্রহ্মা এবং পরব্রহ্ম। তাহলে গুরুর উপর আর কিছু নাই। বোঝা গেল কি আমাদের এই নমস্কার? আমরা যদি অর্থ বুঝি তাহলে গুরুই হচ্ছে ব্রহ্মা, গুরুই বিষ্ণু। তো গুরু যদি বিষ্ণু হয় তাহলে কৃষ্ণ রুষ্ট হলে কৃষ্ণ কিভাবে রাখবে? কারণ কৃষ্ণের বাবা হলো যে বিষ্ণু, তিনি বিষ্ণু অবতার, তিনি বিষ্ণু অবতার শ্রীকৃষ্ণ। তাহলে বিষ্ণু যদি রুষ্ট